আসসালামু আলাইকুম বন্ধুরা। একদা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর বসে দু চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করছিল। এ সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ছোট এবং তিনি তখন মা খাদিজার ঘরেই ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, তখন তিনি কান্না করতে করতে দয়াল নবীর খোঁজে ঘর থেকে বের হয়ে গেলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে দেখলেন নবীজি মক্কা শরীফের পাশে বসে জিকিরে মশগুল। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে নবীজিকে বললেন, আব্বাজান, ও আব্বাজান, আপনি এখনই বাড়িতে চলুন। আমার আম্মাজান কেন জানি অজরে কান্না করছে। দয়াল নবীজি হযরত ফাতেমার মুখে এই কথা শোনার পর আর দেরি না করে সাথে সাথে বাড়ির দিকে রওনা করলেন। নবীজি হযরত খাদিজার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন হযরত খাদিজা জায়নামাজে বসে অনেক জোরে জোরে কান্না করছে। তখন দয়াল নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও খাদিজা, তুমি কি খুব পেরেশানির মধ্যে আছো? তখন মা খাদিজা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন জিকিরের মাধ্যমে কবরের মোরাকাবা করার জন্য। আমি কবরের মোরাকাবা করতে গিয়ে বুঝতে পারলাম কবরের মতো এত নির্জন এবং একাকী জায়গা দুনিয়ার কোথাও নেই। এটা এমন এক জায়গা যেখানে কেউ কারো খবর নিতে পারে না। দুনিয়াতে আমি যদি কোনো অসুস্থতায় পড়ে যাই, তখন আমার আত্মীয় স্বজনরা আমার কাছে এসে জিজ্ঞেস করে আমি কেমন আছি এবং তারা আমার খোঁজ খবর নেয়। কিন্তু কবর এমন এক জায়গা যেখানে তারা কি অবস্থায় আছে দুনিয়ার কারো পক্ষে তার খোঁজ নেওয়া সম্ভব না। ওই কবরে যে কত ভয়াবহ আযাব হবে তা কেউ বুঝতে পারবে না। কিন্তু আমি তো এই কবরের কোনো কাজই করতে পারলাম না। আমি তো আমার মাবুদ মাওলার কোনো ইবাদত করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দিন আমার মাবুদ মাওলা আমার ওই কবরের খোঁজ খবর নেবে কিনা। তখন আমার নবী বললেন, খাদিজা, তুমি এমন করে আর কেঁদো না। তোমার কান্না দেখে আমার কলেজের টুকরা মেয়ে ফাতেমাও কান্না করছে। খাদিজা, তুমি তো জানো আমি আমার কলেজের টুকরা মেয়ে ফাতেমার কান্না সহ্য করতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি এই কান্নারত অবস্থায় কবরে যেতে পারি। তখন দয়াল নবী বললেন, খাদিজা, আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব যাতে তোমার কবরে আল্লাহ সবকিছু সহজ করে দেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার 3টি সওয়ালের জবাব দিতেন তাহলে আমি মনে হয় প্রাণে শান্তি পেতাম। দয়াল নবী বললেন, হে খাদিজা, তোমার 3টি সওয়ালের জবাব কি, বলো আমাকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর আপনি আমার জানাজার নামাজ পড়াবেন। দ্বিতীয়ত আমাকে কবরে রাখার আগে আপনার গায়ের জামা আমাকে পরিধান করিয়ে দিবেন, যাতে করে কবরের দুপাশের মাটি আপনার জামার বরকতে আমাকে চাপ দিতে না পারে। তৃতীয়ত আমাকে কবরে রাখার পর যখন সবাই চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। কেননা মুনকার নাকির ভয়াবহ রূপ দেখে হয়তো আমি বেহুশ হয়ে যেতে পারি। তখন হয়তো বা আমি জবাব দিতে ভুল করতে পারি। যদি আমার কোনো ভুল হয়ে যায় তখন আমার সেই জবাব আপনি আমার পক্ষ থেকে দিয়ে দিলেন। তখন দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে লক্ষ্য করে বললেন, খাদিজা, আমি কথা দিলাম আমি তোমার সমস্ত কথা রাখবো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখে এই কথাগুলো শুনে অত্যন্ত খুশি হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে তার হয়তো আর বেশি সময় নেই। হয়তো অল্প সময়ের মধ্যেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে। যেখানে রাজা, বাদশা, ফকির, ধনী সকলেই গিয়েছে, কেউ এই দুনিয়াতে থাকতে পারে নাই, তাকেও চলে যেতে হবে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে কাছে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি অল্প সময়ের মধ্যেই এই দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো আমার প্রাণের স্বামী, কিয়ামতের আগে আপনার সাথে আমার আর দেখা হবে না। আমি দীর্ঘ 25 বছর আপনার সাথে ছিলাম। সেই সময় অনেক ভুল ত্রুটি আপনার সাথে করেছি। আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আল্লাহর কাছে সুপর্দ করে গেলাম এবং আপনি তার দিকে দৃষ্টি রাখবেন। এই সময় হযরত খাদিজার কথাগুলো শুনলে নবীর চোখ দিয়ে পানি পড়ছিল। নবীজি বারবার রুমাল দিয়ে তার চোখের পানি মুছতেছিলেন। তখন নবীজি খাদিজাকে বললেন, ও খাদিজা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার অনেক কষ্ট হচ্ছে। তখন নবীজি বললেন, হে খাদিজা, তোমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে অনেক বেশি পুরস্কার দান করবে। ও হে খাদিজা, জেনে রেখো বেহেশতের মধ্যে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বালাখানা তৈরি করে রেখেছেন।
আর তুমি যখন এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় গমন করবে তখন তুমি জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পাবে তোমার জন্য সেখানে অপেক্ষা করছে মরিয়ম, বিবি হাজিরা, বিবি সারা এবং বিবি আসিয়া। তুমি তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করবে। তুমি জীবনের শেষ মুহূর্তে আরো একবার প্রাণ ভরে কালেমা পাঠ করো। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহু প্রাণ ভরে কালেমা পাঠ করলেন। সঙ্গে সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র আত্মা দুনিয়া ত্যাগ করে আল্লাহর জান্নাতে চলে গেল। অতঃপর দয়াল নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী জানাজা শেষ করে তার নিজের গায়ের জামা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে পরিয়ে দিলেন। অতঃপর দয়াল নবী জান্নাতুল মাওয়া নামক স্থানে নিজ হাতে হযরত খাদিজার লাশ কবরে নামালেন। হাদিস শরীফে বর্ণনা অনুযায়ী জানা যায় যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে কবরে রেখে সবাই বাড়িতে চলে গেল তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল এবং তার সমস্ত শরীর দিয়ে ঘাম বের হচ্ছিল।